নমস্কার সবাইকে, আমার নাম শুভদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ইউর শুভ। তো আজকে হচ্ছে 6 তারিখ, একটা নতুন ব্লগ শুরু করছি এখান থেকে। এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9টা। তো এখন দাঁত মেজে চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমার স্টুডেন্টরা পড়তে আসবে একটু পরে। আমি বলেছিলাম সকালে পড়াই, আর বিকেলে 4টা থেকে 9টা অবধি, এটা টিউশনের টাইম আমার। তো তারপরে বাদ বাকি যেটুকুনি সেটুকুনি না, যেমন এখন একটু পরে পড়তে চলে আসবে, সময় হয়ে গেছে। তো ওদের পড়াবো 11:30 12টা অবধি, তো লাগে সময়। তো চলুন, আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে। দেখি এরপর কী করা যায়। আজকে হয়তো কিছু পরীক্ষা টরীক্ষা বা টেস্ট ফেস্ট দিতে পারি, আর একটু পড়া আছে, সেগুলো আবার কন্টিনিউ করতে হবে। রিস্টার্ট চালু হয়ে গেছে, রিস্টার্ট। ঠিক আছে, তো চলুন দেখা যাক। এটা করছি টিফিন আছে, এই যে আলু টমেটো আর কড়াইশুটিতে কিছু একটা তরকারি, এটা ভাত আর কাতলা মাছের একটা ঝোল, যেটা কালকে রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম। তো পরে শুনলাম যে রান্না করেছিল, ইয়ার্কি মারছিল। আমি তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি ততক্ষণে। যেটা এখন খাবো। এখন বাজে 12টা, সবে পড়িয়ে উঠলাম, পড়তে এসেছিলো। তো এরপর একটু হয়তো পড়তে বসবো, টেস্ট ফেস্ট দেবো, দেখি কী করি। খেয়ে নিই আগে, তারপর দেখা হচ্ছে, বাই। তো এই মাত্র সবাই খেয়ে উঠলাম, তো এখন বসবো, টেস্ট দেবো ভাবলাম। তো টেস্টই একটা দেবো কলকাতা পুলিশের, একটা দেবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, মক টেস্ট দেবো টেক্সট বুক থেকে। টেক্সট বুকের আমার প্ল্যানটা শেষ হতে চলে যায়, 2 দিন মতো বাকি। তো আপনাদের সাথে দেখা হবে পাক্কা 2 ঘন্টা পর। ঠিক আছে, 2 ঘন্টা একটুখানি হালকা অ্যানালাইজ করবো, আর বাদ বাকি যেটুকুনি অ্যানালাইজ করতে হবে সেটা আবার রাত্রেবেলা ওই যে টেস্টটা আছে সেটা অ্যানালাইজ করবো, ওর সাথে রিলেটেড যা যা আছে সেগুলো একেবারে করে নেবো। আর হয়তো বাদ্যযন্ত্রের সাথে যাদের যাদের নাম যুক্ত সেটা আরেকবার রিভাইজ দিতে পারি। তো চলুন। আর হ্যাঁ, এবার থেকে ভাবছি যে যখন আমিও পড়ছি, যেহেতু এটা একটা আমি একজন স্টুডেন্টই বলতে পারেন, তো আমি এই ব্লগের মাঝখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। ঠিক আছে, তা তোমরা যারা যারা দেখছো বা যারা যারা দেখবে, তারা যদি জানো উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমাদের রাজ্য হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তা পশ্চিমবঙ্গের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে, সেটা কয়েকটা জেলার উপর থেকে গেছে পশ্চিমবঙ্গে। সেটা গেছে 5টা জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। পশ্চিমবঙ্গের 5টা জেলা উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। তো 3টে জেলার নাম আমি বলছি, বাকি 2টো জেলার নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, একটা গেছে পুরুলিয়া, একটা হচ্ছে পূর্ব বর্ধমান, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। বাদ বাকি কোন 2টো জেলার উপর থেকে, সেই 2টো জেলার নাম তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। ঠিক আছে, চলো এখন টেস্ট দিতে বসবো। যেহেতু আমি যে ফোন থেকে শ্যুটটা এখন করছি, সেই ফোন থেকে আমি টেস্টটা দেবো। তো ফোনটা বন্ধ করতে হবে। তোমাদের সাথে পাক্কা 2 ঘন্টা পর দেখা হচ্ছে, বাই। তো এই সময় আমাদের টেস্ট দিয়ে উঠলাম, 2টো টেস্ট দেওয়া কমপ্লিট। মোটামুটি যে কটা প্রশ্ন পারিনি সে কটা দেখে নিয়েছি, আর বাকি ভালো করে অ্যানালাইজ করবো রাত্রেবেলা। তো এখন অনেক দেরি হয়ে গেছে, এখন স্নান করতে হবে, পুজো দিতে হবে, তারপর খেতে হবে। তখন স্নান করবো, পুজো দেবো, তারপর খাবো। তারপর খেতে খেতে তার কিছুক্ষণ পরে হয়তো সবাই পড়তে চলে আসবে, 4টে বেজে যাবে। তো চলো স্নান করি, পুজো দিতে হবে, বাই। দুপুরের খাবার হচ্ছে ভাত, আর সেই সকালে যেটুকুনি আলুর তরকারি ছিল, আর তার সাথে গরম গরম একদম কুচু চিংড়ির বড়া। এই বড়া দিয়ে শুধু শুধু ভাত খেয়ে নেওয়া যায়। তো কুচু চিংড়ির বড়া, আলু আর ওই মটরশুঁটি দিয়ে যা তরকারি ছিল সেটা, আর ভাত। চলো খাওয়া যাক। তো এই সবে মাত্র পড়িয়ে উঠলাম, সবাইকে 4টার থেকে পড়াচ্ছি। তো এই সবাই পড়ে উঠলাম। তো এখন চয়ন ফোন করে বললো ল্যাপটপ কিনতে হবে। তো এখন যাবো ল্যাপটপ কিনতে ওর। যখন আগের দিন আমি আমার সিপিইউটা ঠিক করছিলাম, তখনই ও ল্যাপটপটা দেখে ওর পছন্দ হয়, তখন ও বলে যে ওটা কিনবে। তো সেই সময় হয়ে ওঠেনি একটা অসুবিধার কারণে। তো এখন ঠিক আছে, এখন হয়ে গেছে, এখন যেতে হবে। এখন ফোন করলো, যাবো। তাহলে ল্যাপটপ কিনতে কি যাবো, আমি যাবো, শান্ত যাবে, চয়ন যাবে, চয়নের একটা কাকা আছে সেই যাবে, আর আমার দাদু যাবে। তো দেখি, চলো যাওয়া যাক, ল্যাপটপটা কিনেই আনি শেষমেশ। এখন আমাদের মধ্যে কেনাকাটি চলছে হঠাৎ করে। ঠিক আছে, তোমরা যারা যারা কম্পিউটার ল্যাপটপ যা যা কিনতে চাও কিনতে পারো। যারা দত্তপুরে থাকো তারা সাইবার ওয়ার্ল্ড থেকে কিনতে পারো, খুব ভালো দোকান। হ্যাঁ, আমরা ওখান থেকে বেশিরভাগ যা যা জিনিসপত্র আছে সব কিনি। ইএমআই সিস্টেম আছে, ক্যাশও আছে। ক্যাশ তো এমনি থাকে, কিন্তু ইএমআই সিস্টেমও আছে। জিশানদার দোকান হাটখোলায়, যারা যারা চেনো তাদের তো আর বলার নেই, কিন্তু যারা চেনো না বা ল্যাপটপ বা কম্পিউটার নেবো ভাবছো, নেবে, তো তারা ওই দোকান থেকে নিতে পারো। ভালো, কোনো অসুবিধা হবে না আশা করি। ভালো, খুব ভালো। আমি ব্যবহার করছি, আমারটা তো ভালোই চলছে, চয়নটাও ভালো চলছে। চলো তাহলে যাওয়া যাক, বেরাই এখন, ওরা চলে এসছে প্রায়। তো এখন আমি আমার গাড়িটা নেবো, আর অতনুর গাড়ি নিয়ে বেরাবো, সবাই মিলে যাবো, 4জন 5জন মিলে। চলো যাওয়া যাক।
বানান তো বাড়িতেই করে আছি। এই সবে মাত্র চয়নার ল্যাপটপটা কিনে বাড়ি ফেললাম, অনেক রাত হয়ে গেছে। তো ল্যাপটপটা হচ্ছে আসুসের ভিভোবুক। তো সেটাই কিনেছে ও। আগের দিন যখন আমার সিপিইউটা ঠিক করছিলাম তখন ও ওটা দেখেছে, পছন্দ হয়েছে, ওর একটা টার্গেট ছিল ওটা কিনবে। তো সেটাই কিনছে, এর আগের দিন হয়ে ওঠেনি কোনো একটা অসুবিধার কারণে। তো আজকে সেটা হয়ে গেছে, আজকে কিনেছে। তোমরা ভিডিওটা যেটা দেখলে, যত টাকা অনলাইনে পেমেন্ট হয়েছে তত টাকা করেছে, আর বাকিটা ইএমআই। ঠিক আছে, ইএমআইতে নিত না, কিন্তু ওর একটা জানি না কেন নিল, ও ক্যাশেই নেবে বলছিল, কিন্তু ক্যাশ না নিলে দুদিন দেরি হচ্ছিল, তাও ইএমআইতেই নিয়ে নেয়, কারণ খুব আর্জেন্ট দরকার ওটা। ক্যাশ নিলে একটু লেট হতো, ঠিক আছে, 1 মাস মতো, 15-20 দিন মতো লেট হতো, কিন্তু সেটা তার হবে না, ও তাই জন্য ইএমআইতে নিয়ে নেয়। সেটা সমস্যা না, ওটা কিনে আনলাম, ও পছন্দ, ওর আরেকটা লক্ষ্য ছিল সেটা পূরণ করলো। এরকম করে আমাদের সবাইকে আমাদের লক্ষ্যগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। আর আমাদের মধ্যে খুব একটু কেনাকাটি চলছে, ও ল্যাপটপ কিনছে, আমি আমার সিপিইউ হঠাৎ করে ঠিক করে নিচ্ছি, আমিও কেনাকাটি করছি টুকটাক, জানি না টাকা পয়সা কোথা থেকে আসছে, সবাই সবাইকে সাহায্য করে এগিয়ে চলছি। তো আর আজকে দুপুরবেলা খেয়েছি, ওটা এখনো হজম হয়নি, তো আজকে রাত্রেবেলা আর কিছু খাবো না, এমনি জল খেয়ে শুয়ে পড়বো। আর বলেছিলাম যে রাত্রেবেলা টেস্ট, যে কটা টেস্ট দিয়েছি, দুটো টেস্ট দিয়েছিলাম দুপুরবেলা, সেটা অ্যানালাইজ করবো। এখন বড্ড ক্লান্ত, যে এখন 2 ঘন্টা যে কটা করলে কালকে সকালে আবার পড়ানো আছে, তো সেখানে লেট হয়ে যাবে, তো আজকে করতে পারছি না, ওটা কালকে সকালবেলায় অ্যানালাইজ করবো, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠবো যেহেতু। তো আর কালকে সকালে পড়ানো হচ্ছে, তারপরেই অ্যানালাইজটা করে নেবো, তারপর কালকে একটা টেস্ট দেবো কালকে, আর বাকি বইটা পড়বো। তা আজকের ব্লগটা এইটুকুনি, আর আজকে কিছু নেই, ঠিক আছে। তো আমি ভুলি যাই যে কথা বলতে বলতে কি কোনটা কি বলতে, আমার যেহেতু অভ্যাস নেই ক্যামেরার সামনে কথা বলার। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে। যারা যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যে প্রশ্নটা জিজ্ঞেস করলে সেটা উত্তর আমাকে জানাবে। তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। বাই, সবাই ভালো থাকবে, শুভরাত্রি।